কে ছিলেন সেই সাধারণ কিশোরী যার গান শুনতে স্বয়ং ভগবান জগন্নাথ গভীর রাতে বেগুন খেতে চলে এসেছিলেন? উড়িষ্যার পবিত্র ভূমিতে এক সাধারণ বেগুন বিক্রেতা বাস করতেন। তার একটি কন্যা ছিল, সরল, নিষ্পাপ এবং ভক্তিতে ভরা। মানুষের চোখে সে ছিল এক দরিদ্র সবজি বিক্রেতার মেয়ে, কিন্তু তার হৃদয় ছিল ঈশ্বর ভক্তির অমূল্য রত্নে পরিপূর্ণ। সন্ত জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের পথ তার এতই প্রিয় ছিল যে সে দিনরাত সেগুলোই গুনগুন করে গাইত। তার কণ্ঠে হয়তো শাস্ত্রীয় সঙ্গীতের নিখুঁত তাল লয় ছিল না, কিন্তু ছিল নির্মল ভক্তির এমন মাধুর্য যা সরাসরি ভগবান জগন্নাথের হৃদয় স্পর্শ করত। সে বাবা মায়ের সেবা করত, সংসারের সব কাজ শেষ করত, তারপর প্রেম ভরে গেয়ে উঠত জয়দেব জয়দেব। একদিন পূর্ণিমার রাতে তার বাবা বললেন, মা, চাঁদের আলো এখনও রয়েছে, যাও বেগুনগুলো তুলে নিয়ে এসো, সকালে বাজারে নিয়ে যেতে হবে। ঘুম জড়ানো চোখে সে উঠে দাঁড়ালো, কিন্তু তার মুখে তখনও ভক্তির গান। সে বেগুন খেতে পৌঁছে গান গাইতে গাইতে বেগুন তুলতে লাগলো। তার প্রতিটি সুরে ছিল অকৃত্রিম প্রেমের সুধাধারা। সেই প্রেমই যেন স্বয়ং ভগবান জগন্নাথকে টেনে নিয়ে এলো। তিনি তার দিব্য রূপে সেই খেতে এসে কিশোরীর পিছনে পিছনে আনন্দে নৃত্য করতে লাগলেন, যেন এক প্রেমমগ্ন। নাচতে নাচতে তার পীতাম্বরের আঁচল বেগুন গাছের কাঁটায় আটকে ছিঁড়ে গেল, কিন্তু তখন ভগবানেরও যেন সেদিকে কোনো খেয়াল ছিল না, কারণ তখন ভক্ত ও ভগবান দুজনেই একে অপরের প্রেমে নিমগ্ন। পরদিন সকালে জগন্নাথ মন্দিরের দরজা খোলার পর রাজা দেখলেন ভগবানের নতুন পীতাম্বর ছেঁড়া। তিনি মনে করলেন নিশ্চয়ই পুরোহিত কোনো অপরাধ করেছেন। ক্রোধে তিনি নির্দোষ পুরোহিতকে কারাগারে পাঠিয়ে দিলেন। অসহায় পুরোহিত সারা রাত কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি নির্দোষ। সেই রাতেই রাজা স্বপ্নে স্বয়ং ভগবান জগন্নাথের দর্শন পেলেন। ভগবান বললেন, রাজন, পুরোহিত নির্দোষ। আমার পীতাম্বর বেগুন গাছের কাঁটায় ছিঁড়ে গিয়েছিল যখন আমি আমার সেই ভক্ত কিশোরীর ভক্তিময় গান শুনতে গিয়েছিলাম। তার নিষ্কলুষ ভক্তি আমাকে নিজের কাছে টেনে নিয়েছিল। পরদিন ভোরে রাজা নিজেই সেই বেগুন খেতে গেলেন। সেখানে সত্যি বেগুন গাছের কাঁটায় ভগবানের পীতাম্বরের সোনালি সুতো জড়িয়ে থাকতে দেখলেন। এই দৃশ্য দেখে রাজার চোখে জল এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে পুরোহিতকে সম্মানের সঙ্গে মুক্তি দিলেন এবং প্রতিজ্ঞা করলেন, এখন থেকে প্রতিদিন ভগবান জগন্নাথের সম্মুখে গীত গোবিন্দ পাঠ করা হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই দিন থেকেই জগন্নাথ দেবের মঙ্গল আরতিতে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ পদ গাওয়ার প্রথা বিশেষ মর্যাদা লাভ করে। সেই ভক্তিময় কিশোরীর নির্মল প্রেমের স্মরণে, যার গানে স্বয়ং ভগবান জগন্নাথ পৃথিবীতে নেমে এসেছিলেন। জয় জগন্নাথ।